হেফাজতে রাখা হবে। বিশ্বাস করবে না, আমাদের দেশের হাজার হাজার লাখ লাখ লোক এই ফ্রডটার ফাঁদে পা দিয়েছে, দিয়ে টাকা ট্রান্সফার করে যায় 50 লাখ 1,000 টাকা 1 লাখ টাকা। মানে এমন ভাবে বলবে তারা, তোমার ঘরের সম্বন্ধে তোমার বাবার নাম বলে দেবে, মায়ের নাম বলে দেবে, দাদার নাম, দাদা কোথায় পড়ে বলে দেবে, তুমি সত্যি ভাববে যে এরকম হয়, সত্যি কালে হয়ে গেছে এরকম, আমি টাকাটা পাঠিয়ে দিই। তারপরে দেখবে যে এই টাকাটা পাঠিয়ে দেখলে তাদের আর কোনো খোঁজ নেই, কেউই নয়। পরে তারপরে হয়তো তুমি ফোন করছো দাদাকে, দেখতে যে এরকম কিছু ঘটনাই ঘটে। এরকম নানা রকম আমাদের ব্যাংকিং সিস্টেমটা খুব সুন্দর দেশে, কিন্তু এরকম নানা রকম ঘটনা ঘটে চলেছে ভেতরে ভেতরে। তার ডিটেইলস, এগুলো ডিটেইলস নিয়ে কিছু কিছু বলা হবে তোমাদেরকে আজকে, যাতে তোমরা সচেতন থাকতে পারো। ঘরের বাড়ির লোক যাদের অ্যাকাউন্ট আছে, যাদের টাকা ঢোকে, যাদের লোন নেওয়া আছে, যারা ব্যাংকে যাচ্ছে নিয়মিত, তাদেরকে একটু বোঝাতে পারো। এটা হলো একটা দিক আছে ক্যাম্পের। এই ক্যাম্পের আরেকটা দ্বিতীয় দিক হলো শুধু ফ্রড নয়, যে ব্যাংকে তোমরা যে ছাত্র এখন আছো এবং পরবর্তীকালে তোমরা আরো হয়তো বড় কিছু পড়াশোনা করতে যেতে চাও, কোনো একটা বড় ইনস্টিটিউটে যেতে চাও, তার জন্য অনেক হয়তো টাকা লাগবে। চাকরি বাকরি পড়াশোনা করার পর তোমরা হয়তো একটা ব্যবসা করতে চাইবে কেউ, তার জন্য টাকা লাগবে। সেই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে কিভাবে পাওয়া যায় এবং আমাদের সরকার, আমাদের দেশে কি ব্যবস্থা আছে সেই সব ব্যাপারে সাহায্য করার জন্য, সেইগুলো নিয়েও তোমাদেরকে আজকে একটু বলা হবে বিস্তারিত। এইগুলো এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে এখন আমি পড়াশোনা করছি কি কাজে লাগবে, কিন্তু দেখবে আর 1-2 বছর পরেই হয়তো কাজে লাগবে। এবং তারও 2-4 বছর পর যখন তুমি কিছু করতে চাইবে, রোজগার করতে চাইবে, তখন দেখবে মনে পড়বে যে হ্যাঁ এরকম একটা সিস্টেম ছিল, বলেছিল, তাহলে একটু গুগলে সার্চ করে দেখি সত্যি আছে কিনা। তো আজকে ওই প্রথম ধাপটা একটু আমরা তোমাদের বলতে চাই, একটু অন্তত মনে ধরে রাখো যে এরকম এরকম ব্যাপার আছে। যেমন বলি, আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে একটা ব্যবস্থা করা আছে, যে তোমরা যদি কেউ যদি পড়াশোনা এমন পড়াশোনা করতে চাও যেটাতে পরবর্তীকালে রোজগার হবে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং, দেশে হোক বা বিদেশে হোক, তার জন্য কোন এই আমাদের যে ব্যাংকগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, তারা খুব সহজেই লোন দিয়ে থাকে একটা, তার নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা সরকারের একটা স্কিম, এই স্কিমের আন্ডারে খুব সহজেই লোন দেওয়া হয়। এর জন্য তোমাকে বেশি ঝামেলা পোহাতে হবে না। তুমি যদি দেখাও তোমার কলেজে এখানে ভর্তি হয়েছো, বা তুমি নার্সিং পড়ছো কি এমবিএ পড়ছো, বিবিএ পড়ছো, কিছু একটা পড়ছো যাতে পরবর্তীকালে রোজগার করতে পারবে, তাহলে তুমি অনায়াসে সেই লোনটা করতে পারো। সেই রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে একটা লোন পেয়ে যেতে পারো। তাহলে তোমার বাড়ির লোকেরা এই চিনতে থাকবে না যে ছেলেটাকে আমি যে বাইরে রেখেছি কলকাতায়, কি করে খরচা চালানো হয়, বা বাইরেও ব্যাঙ্গালোরে অন্তত নার্সিং করতে যাচ্ছে, তারা কিভাবে খরচাটা চালাবে সেই চিন্তাটা থাকবে না। ইজিলি, যেটা আগে সম্ভব হতো না, আগে অনেক মানুষ ছেলে মেয়েকে পড়াতে পাঠাতে পারতো না শুধু এই জন্য যে সেই টাকাটা কোথা থেকে জোগাড় করবে তারা, এখন কিন্তু সম্ভব। পরবর্তীকালে তোমরা ধরো কলেজ পাস করে গেলে, তারপরে হয়তো নিজের একটা দোকান করতে চাও, কেউ করতে চাও, বা কোনো একটা ছোটখাটো ব্যবসা করতে চাও, একটা হয়তো কনসালটেন্সি ফার্ম কিছু একটা চালাতে চাও, তার জন্য নানা রকম লোন আছে। আমাদের আমরা বলি মুদ্রা যোজনা আছে আমাদের, আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে আমি দুটো বলছি। এই জিনিসগুলো হচ্ছে কেউ যদি ব্যবসা করতে চায় নিজের থেকে, বা কিছু করতে চায়, তাদের দিকে সাহায্য করার জন্য আমাদের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমাদের দেশের সরকারি ব্যবস্থাগুলো বানিয়ে রেখেছে, যাতে তারা ইজিলি লোন পেয়ে যায়। কোনো কিছু তোমাকে বেশি কিছু তাদের দেখাতে হবে না যে তোমার প্রপার্টি আছে বা কিছু, তুমি একটা ইয়ং ছেলে মেয়ে, তুমি একটা ব্যবসা করতে চাও, কিছু করতে চাও নতুন, তাহলে তোমাকে লোন দেওয়ার ব্যবস্থা করে রেখেছে যাতে তুমি একটা ব্যবসা শুরু করতে পারো। তাহলে এইগুলো জিনিসগুলো যদি তোমরা কি শোনো, দেখবে এই কয়েক বছর পরেই কাজে লাগবে এবং ভবিষ্যতে দেখবে আরো খুব কাজে লাগবে। এগুলো এখন সবার জানা দরকার। একে তো নিজের পয়সাটা সুরক্ষিত রাখার জন্য, ব্যাংকে পয়সা আছে সেটা কিভাবে থাকে, সুরক্ষিত আছে না নেই, সেটা নিজেদেরকে জানা দরকার। তাতে বাড়ির লোকেরও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, আর দ্বিতীয় কথা তোমাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এটাও একটু জানা দরকার। আমি সংক্ষেপে এইটুকু বললাম। আমাদের যিনি এলডিএম সাহেব আছেন, উনি পিএনবি ব্যাংক থেকে আছেন। উনি পুরো যত আমাদের ডিস্ট্রিক্টে যত ব্যাংক ব্রাঞ্চ আছে বা যত ব্যাংকিং সংস্থা আছে, তাই সবাইকে মনিটর করেন। উনি জানেন, উনি দেখেন সেখান থেকে কত লোন স্যাংশন হচ্ছে, তারা ঠিকভাবে কাজ করছে কিনা, এবং মানুষ মানে তোমাদের মতো ছেলে মেয়ে হোক, বয়স্ক মানুষ হোক, সবাই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কিনা। উনি তোমাদের থেকে ডিটেইলসে একটু বলবেন যে কি সুযোগ সুবিধা তোমরা পেয়েছো, তোমরা যারা এসেছো, যে তোমাদের লাভটা কি হবে।
তাই আমি আর দেরি না করে আমি চলে যাচ্ছি ওনার কাছে, ওনার বক্তব্য।